আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন কত মানুষের সাথে কথা বলি, বন্ধুদের সাথে, পরিবারের সাথে। কিন্তু ভেবে দেখেছেন আমরা দিনে কয়বার আল্লাহর সাথে কথা বলি? নামাজ শুধু একটি ইবাদত না, নামাজ হচ্ছে আল্লাহর সাথে সরাসরি সংযোগ। যখন আপনি তাকবীর বলে হাত তোলেন, আপনি দুনিয়াকে পিছনে ফেলে দেন, আপনি দাঁড়ান আরশের মালিকের সামনে। আমরা দুনিয়ার মানুষের জন্য সময় বের করি, মোবাইলের জন্য সময় বের করি, সোশ্যাল মিডিয়ার জন্য সময় বের করি, কিন্তু যে আল্লাহ আমাদের শ্বাস দিচ্ছেন তার জন্য 5 মিনিট সময় দিতে পারি না। একটু ভেবে দেখুন, যদি আজকে আল্লাহ বলেন তুমি সারাদিন ব্যস্ত ছিলে, তাই আমি তোমাকে রিজিক দেব না, তাহলে কি আমরা বাঁচতে পারতাম? তাহলে কেন আমরা বলি সময় পাই না নামাজ পড়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের। যদি নামাজ ঠিক থাকে সব ঠিক থাকবে, আর যদি নামাজ নষ্ট হয় সব নষ্ট হয়ে যাবে ভাই। কবরের অন্ধকারে আপনার সাথে যাবে না টাকা, যাবে না ফলোয়ার, যাবে না খ্যাতি। যে জিনিসটা যাবে সেটা হলো আপনার নামাজ। অনেকেই বলে মন থেকে পড়ি না, তাই পড়ি না। কিন্তু শুনো, মন আসবে নামাজের মাধ্যমে। নামাজ মন ভালো হলে পড়ার জিনিস না, নামাজ মন ভালো করার জিনিস। আপনি যতই দূরে চলে যান, আল্লাহর দরজা বন্ধ হয় না। আজ যদি ফজর মিস হয়ে যায়, আগামীকাল থেকে শুরু করুন। আজ যদি 5 ওয়াক্ত না পারেন, কমপক্ষে 1 ওয়াক্ত দিয়ে শুরু করুন। শয়তান চায় আপনি একদমই না পড়ুন, কিন্তু আল্লাহ চান আপনি ফিরে আসুন। ভাবুন তো, যখন আপনি সিজদায় যান, আপনার কপাল মাটিতে, আর আল্লাহ আপনার কথা শুনছেন, এর চেয়ে বড় সম্মান কি হতে পারে? নামাজ হলো শান্তি, নামাজ হলো শক্তি, নামাজ হলো জান্নাতের চাবি। চলুন আজ একটি সিদ্ধান্ত নিই, যাই হোক যতই ব্যস্ত থাকি নামাজ ছাড়ব না। কারণ একদিন এই দুনিয়া আমাদের ছেড়ে যাবে, কিন্তু আল্লাহর সাথে এই সম্পর্ক চিরস্থায়ী। আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন, আমিন।